4 অক্টোবর সন্ধ্যা। রাজধানীর 5 তারকা একটি হোটেল। আয়োজন মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট 2024-এর গ্র্যান্ড ফিনালের। প্রতিযোগীদের নানা পরিবেশনা। প্রতিবাদ্য সৌন্দর্য কেবল শরীরে নয়, প্রধান শিরোপা জয় করেছেন ফেরদৌসী তানভীর ইচ্ছা, যিনি মিস বাংলাদেশ আর্থ শিরোপাও অর্জন করেছেন। ছোটবেলা থেকে সবসময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, কিছু করতে চাই বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য কিছু করতে চাই। ফার্স্ট হব আমি আসলে আশা করিনি। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। মিস বাংলাদেশ বিজয়ী হয়েছেন বরিশালের মেয়ে ইচ্ছা। নামটাও কি চমৎকার না? ইচ্ছা। ইচ্ছা পূরণের সময় হলেই চলে যাবেন এই ইচ্ছার কাছে। তিনি এখন বাংলাদেশের মিস সুন্দরী, মানে বাংলাদেশের সেরা সুন্দরী হয়েছেন উনি, মিস সুন্দরী। এই প্রতিযোগিতার অনেক মেয়েদের ভিতরে 10 জনকে বাছাই করা হয়েছে। সেই 10 জনের ভিতরেই তাকে সেরা ঘোষণা করা হয়েছে। আমাদের যে 5 স্টার হোটেল আছে লা মেরিডিয়ান, সেখানে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা হয়েছে, সেখানেই তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বরিশালের এই লাবণ্য লাস্যময়ী সুন্দরী মেয়ে ইচ্ছা। এই বিষয়ে ইত্তেফাক একটা নিউজ করছে, কি বলে শুনি। এর ভিতরে বাংলাদেশে এরকম বেশ কয়েকটি প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রাম নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত কথার জন্ম দিয়েছে, বিতর্কিত শোডাউনও হয়েছে, অনেক কিছু হয়েছে। এখানে বিবাহিত আছে, ওখানে বিবাহিত আছে, বিবাহিত মেয়ে এসে এটা করতে পারবে না, এখানে হইতে হবে কুমারী মেয়ে। এরকম নানা বিতর্কিত ভাবে এই প্রতিযোগিতাগুলো হয়ে থাকে আমাদের বাংলাদেশে। লাস্ট এখন এটা হলো মিস বাংলাদেশ প্রতিযোগিতা। এখানে এখনো বিতর্কিত হয়নি, কিছু বলা হয়নি, কিন্তু কখন যে কি উঠবে জানি না। আচ্ছা, ইত্তেফাক কি বলে একটু শুনি। মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট 2024 সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশালের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসী তানভীর ইচ্ছা। 4 অক্টোবর রাজধানীর লে মেরিডিয়ান বলরুমে অনুষ্ঠিত হলো এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা মুকুট যায় ইচ্ছার মাথায়। এই সঙ্গে তিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও জিতেছেন। এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য। এই প্রতিযোগিতায় সেরা 10 বিজয়ী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতায়। চলতি বছরের নভেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য 24তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন। এই প্রতিযোগিতায় প্রথম হওয়া ফেরদৌসী তানভীর ইচ্ছা। প্রথম রানার আপ কাজী তারানা অংশ নেবেন কম্বোডিয়ার মিস গ্লোবালে। আর দ্বিতীয় রানার্স আপ মাহবুবা রহমান লাবণ্য যাবেন যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায়। এছাড়াও বাকি 7 জন মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল থাইল্যান্ড, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড ভারত, মিস ইন্টার গ্লোবাল ফিলিপাইন, মিস কালচারাল গ্লোবাল দক্ষিণ আফ্রিকা এবং মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড কসোভো এবং আলবেনিয়া প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের হয়ে। আজ পর্যন্ত কেউ সেরা হইতে পারে নাই, কেউ ভালো পজিশনে যেতে পারে নাই। দেখা যাক এরা কি করে। এই ইভেন্টটি আয়োজন করা হয়েছিল মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন মাত্র শুরু। আমরা বাংলাদেশের পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নারীরা পরিবর্তনের বিভিন্ন দেশের দূত হিসাবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পি এবং মেঘনা
আলম, তারা সবাই এই বিচারক হিসাবে এই প্রতিযোগিতা ছিলেন। তবে আমার কাছে কথা হচ্ছে, এর শেষ অবস্থান কি, শেষ পরিণতি কি? এরা যে এখান থেকে এই যে মিস সেরা হওয়ার পরে তারা বিশ্বের বিভিন্ন মঞ্চে যাবে, এতদিন ধরে যে প্রোগ্রামগুলো করে আসছে, বিভিন্ন বছরে বছরে যেগুলো হয়ে থাকে, তারা কোন পর্যন্ত গেছে? তারা কোন পর্যন্ত যে আবার থেমে গেছে কিংবা যাইতেই পারে নাই? এগুলো কি জনগণ জানে? এগুলো কি জনগণ আহ কারোর কাছে প্রকাশ করা হয়েছে? কিভাবে কি এরা কোথায় যায়? বিগত বছরে যারা হয়েছে মিস, এই মিস 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 মিস, তারা কোথায় এখন? তারা তো ভালো পজিশনে যাইতে পারেনি, তাহলে এইসব করে লাভ কি রে ভাই? একটা ভালো পজিশনে তো যাইতে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন বিতর্কিত ভাবে, এই বিয়ে করেছে, ওর ছেলে আছে, ওর মেয়ে আছে, এই বিভিন্ন বিতর্কিত হয়ে এরা সব হারিয়ে যায়। তাহলে এই প্রোগ্রাম করে কি লাভ? আজকে এখন এরা একটা পর্যায়ে কি যেতে পারবে? কি যেতে পারছে কখনো আগে কেউ? আমার তো জানা নেই। দর্শক বন্ধুরা, আপনারা কেউ জানেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।